শুভ দুপুর বন্ধুরা, গুড আফটারনুন। তো চলো, আজকে হ্যাপি সানডে। তোমাদের সবাইকে রইল হ্যাপি সানডে শুভেচ্ছা। তো আমার সানডে আজকে স্পেশাল মেনু, স্পেশাল রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তো বন্ধুরা, আমি আজকে করে ফেলেছি শিম বাটা। তুহিনার রেসিপি দেখে এই যে শিম বাটা হচ্ছে, আর এখানে চলছে লাউ পালং শাকের চচ্চড়ি। আজকে রেসিপির মধ্যে থাকছে ডাল, লাউ পালং শাকের চচ্চড়ি, এখানে ফুলকপি কাটা আছে, ফুলকপি আলুর তরকারি, মাছের ঝাল, শিম বাটা এখন চলছে আমার। তারপর কেমন হয় তোমাদেরকে আমি জানাবো, অবশ্যই জানাবো। এখন রেসিপিটা করি। ও হ্যাঁ, অবশ্যই কালকে আমি কাঁচা তেঁতুল কিনে নিয়ে এসেছি। আমার মা বললো কাঁচা তেঁতুল কী হবে, কাঁচা তেঁতুলের খোলা দিয়ে পোস্ত দিয়ে টকটা খেতে আমার হেভি লাগে, সেটাও করবো আজকে। বাটা আমি নেড়েই যাচ্ছি। এটা আমি করছি তুহিনা স্পেশাল। আমার মা একটু অন্যরকম করে, তুহিনা যেমন করেছিল সেই রকমভাবে করছি। দেখা যাক টেস্ট কেমন হয়। তুহিনাটা বলেছে দারুণ খেতে হয়। তোমার কড়াটা একটু বেশি বড় হয়ে গেছে, তাই মনে হচ্ছে এটা একটু অল্প পরিমাণ দেখাচ্ছে, কিন্তু এটা অনেকটাই আছে। নাড়তেই থাকছি। শিমটা সেদ্ধ করে নিয়ে ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে শিমটা বেটে নিয়েছি। বেটে নিয়ে কড়াই কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর রসুন বাটা দিয়ে ভেজে নিয়ে কষছি। দেখা যাক কি হয়। পুরো রান্নাটাই কমপ্লিট হলে তোমাকে আমি দেখাচ্ছি। সিম্পলি মুসুরির ডাল রান্না করেছি। মোটামুটি পোস্তটা হালকা করে বাটা আছে এখানে। পোস্ত করবে বলে পোস্ত বেটে রেখেছি সিম্পলি। এখনো ফুলকপি কখন রান্না হবে জানি না। টমেটো কাটা আছে, ঝাল হবে মোটামুটি। মাছ ভাজা হবে আর মাছের ঝাল হবে। মাছের ঝালটা হলে তোমাদের দেখা। আমি এক খোলা মাছ ভাজতে বসিয়ে দিয়েছি, মাছ ভাজা হচ্ছে। মাছ ভাজাটা আমি আজকে করবো পেঁয়াজ, আদা, রসুন, লাল লঙ্কা, সর্ষে, পোস্ত, ধনে পাতা দিয়ে। কাটাটা ভুলভাল হয়েছিল। আমার মা বললো ওইভাবে তো তেঁতুল কাটে, তো আবার এইভাবে মা তেঁতুলটা মাঝে থেকে কেটে দিল। আমি কাটতে পারিনি। ও বললো ওইভাবে তেঁতুলকেও কাটে, দিয়ে এগুলো একটুখানি এবড়ো খেবড়োই করে ফেলেছিলাম, একটুখানি হলো, তো আবার এইভাবে তেঁতুলটা কাটা হলো। তো এখানে বাটা আছে, দেখা যাক চাটনিটা কেমন করি। তো আমার পেঁয়াজ ভাজা চলছে মাছের ঝালের জন্য। পেঁয়াজ ভাজছি আর এদিকে আমার কি তেঁতুলের চাটনি হচ্ছে। জানি না আমি কি তেঁতুলের চাটনি করে উঠতে পারবো, মানে সেই নতুন নতুন রাঁধলে যেমন হয় আর কি। টমেটো দিয়ে দিয়েছি, টমেটো দিয়ে আবার নাড়া হবে। পেঁয়াজটা একটু ব্রাউন ভাজা হবে, টমেটো দিয়ে নাড়তে থাকি। মাছের ঝালের মশলা হচ্ছে আদা, রসুন, পোস্ত, সর্ষে বাটা। আমার ভাই আমাকে ডিস্টার্ব করে যাচ্ছে পাশন থেকে, সম্পাদি খাবি বলে, ভিডিও করছি বলে। যদি কি হবে এগুলো সব একসাথে দেখো। আমি ভিডিওটা অনই করে দিই, আমি সব মশলাগুলো দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি এটা নিয়ে নাড়তে থাকছি। সর্ষে, পোস্ত, লাল কাঁচা লঙ্কা বাটা ছিল, আদা রসুন বাটা, টমেটো পেঁয়াজ দিয়ে নাড়তে থাকছি। এটা খুব টেস্টি হয় এই মাছের ঝালটা। দেখা যাক কতদূর কী করে দিতে পারি। নুন দেওয়া হচ্ছে ওপর থেকে ছড়িয়ে, নুন দিলাম, অল্প হলুদ দিতে হবে। মশলাটা কিন্তু কষিয়ে দেবে, আমার কিন্তু মশলাটা আস্তে আস্তে একটু তলায় ধরছে, এর অল্প হলুদ দেওয়া হলো। হ্যাঁ, অল্প একটু কাশ্মীরি মির্চ, যেহেতু আমি দিয়ে রেখেছি, লাল কাঁচা লঙ্কা বেটেছি, তাই জন্য অল্প ওপর থেকে কালারের জন্য কাশ্মীরি মির্চ ওপর থেকে দিয়ে দিলাম। এবার ধনে পাতা দেবো। ধনে পাতাটা দিয়ে একটু কষাবো। তো এবার ওপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দিতে হবে। ধনে পাতা ছড়িয়ে অল্প কষতে হবে। আর এটাই বলতে ভুলে গেছিলাম, অল্প আমি গোটা গরম মশলাও বেটেছি। গোটা গরম মশলা বলতে একটু ছোটো এলাচ, অল্প দারচিনি আর লবঙ্গ, আর কিছু নয়।
মানে এটা টেস্টি হয়, কিন্তু এতে যদি সর্ষে পোস্তটা দেওয়া হয় আরও সুন্দর টেস্ট হয়। তোমরা বুঝতেই পারবেন এতে সর্ষে পোস্ত আছে, কিন্তু খেতে খাওয়ার সময় মুখে যখন লাগে খুব ভালো লাগে। এবার কষাতে এবার জল দেবো। এবার অল্প থেকে অল্প জল দিয়ে দিলাম, ব্যাস জাস্ট গায়ের মতো জলটা দিয়ে দিলাম। একটু ফুটে গেলে মাছগুলো দিয়ে দেবো। একটু ফুটে যাওয়ার পর তোমাকে আস্তে আস্তে নামাতে হবে। মাছের ঝাল কমপ্লিট। এবার আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি। এবার কি করব, ফুলকপির তরকারি। ফুলকপিটা তার জন্য আগে কড়াতে দিয়ে দিলাম ভাজতে। এরে বাবারে কি চেষ্টায় এইভাবে আমি রান্না করতে পারছি না। একটু করে ফুলকপিটা কড়াতে দিয়ে মাখতে হবে। পুরো নিরামিষ তরকারি হচ্ছি, কারণ আজকে সানডে, আমাদের আজকে চিকেনের প্ল্যানটা একদমই নেই। যেহেতু বিয়েবাড়ি ছিল, তো আমাদের পুরো আজকে ভেজের ওপরই হচ্ছে, মাছের ঝালটা হয়েছে, বাকিটা সব নিরামিষেরই ব্যাপার চলছে। তো ফুলকপিটাও ভেবেছি নিরামিষভাবেই করবো। আর 3 বাটাতে ভীষণ ফোড়নটা দিয়েছি। ফুলকপি এখন নাড়তে থাকবো, নাড়তে থাকার পর আলু দিয়ে নাড়তে হবে। ফুলকপিটা একটু লাল লাল ভাজা হবে, তারপর আমি আলু দিয়ে নাড়ব। রেখেছি আদা, জিরে, গোটা গরম মশলা, একটা ছোটো এলাচ, কারণ বেশি গরম খাবো না, তাই দারচিনি আর 2টো লবঙ্গ আছে। একটা লবঙ্গ দেখতে পাওয়া যাচ্ছে, একটা জিরের মধ্যে ঢুকে গেছে, খুবই কম। যেহেতু আজকে আরও অনেক কাজ ছিল, তো আগে ফুলকপিটা ভেজে তুলে নেওয়ার পর আলুটা ভাজলেই ভালো হয়, বাট আমার পক্ষে এখন সম্ভব নয়। ঘেটে করে আলু আর ফুলকপি এবার একটু ভাজা হয়েছে, আলু ফুলকপি একসাথেই ভাজবো, তারপর মশলা দিয়ে করবো। কারণ আমার পক্ষে এখন বেশি কিছু করা সম্ভব হয়ে উঠছে না। রাখছি, ফুলকপি নাড়ছি। এখানে আমার আলু ফুলকপি ভাজা ভাজা হয়ে এসছে, দেখতেই পাচ্ছ তোমরা। এদিকে চলছে আমুদি মাছ ভাজা। তো আমুদি মাছ ভাজা কিছুটা বসিয়ে দিয়েছি, কিছুটা এখনো আছে। এবার আলু ফুলকপিটা নামিয়ে মশলা দিয়ে কষতে থাকি, ততক্ষণ এদিকে মাছটা ভাজা হতে থাক। এইগুলো হলেই মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। দেখা যাক কতক্ষণ টাইম লাগে। আমুদি মাছটা গরম গরম ভাজা করে কিন্তু খুব ভালো লাগে, ছোটো ছোটো তো খুব টেস্টি হয়। আমি এবার বসাবো ফুলকপির তরকারিটা। আমি কড়াতে দিয়ে দিয়েছি 5 ফোড়ন, অল্প একটু শুকনো লঙ্কা আর তেজপাতা। এবার দিলাম টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে নাড়তে থাকবো। যেহেতু পুরোপুরি নিরামিষ করছি, তো আমাকে এইভাবেই করতে হবে। বেশি মশলাও দিচ্ছি না, হালকা হালকা একটু খাবারটা খেতে হবে। টমেটো কুচিটা একটু যখন মেল্ট হয়ে আসবে, একটু ভাজা ভাজা হবে, তখন এই মশলাটা দিয়ে দেবো। এটা আছে আদা জিরে, তোমাদের দেখালাম আদা জিরে গোটা গরম মশলা বাটা দিয়ে নাড়তে পারছি। তারপরে দিতে হবে নুন, হলুদ, অল্প একটু লঙ্কা গুঁড়ো। এখন আমি নাড়ছি, ওদিকে আমার আমুদি মাছ ভাজা হচ্ছে। দেওয়া হচ্ছে অল্প স্বাদ অনুযায়ী নুন দিয়ে নিতে হবে। নুন সবসময় 3 বার দিতে হয়, 3 বার দিলে নুনের টেস্ট কমপ্লিট হয়ে যায়। বলে নুন নাকি 3 বার দিলে নুন বেশিও হয় না কমও হয় না, এটা একটা টোটকার মধ্যেই পড়ছে। তোমরা যখন রান্না করবে বুঝে দেবে, কিন্তু পরিমাণ মতোই, কিন্তু 3 বার দেবে, তাহলে দেখবে নুন সবসময় একই রকম হচ্ছে। এবার হলুদ গুঁড়ো দেওয়া হচ্ছে, দিয়ে কষতে থাকছে, দেওয়া হচ্ছে। গুঁড়ো দেওয়া হচ্ছে, দিয়ে কষাতে হবে।
এবার অল্প একটু ধনে পাতা কুচিও তোমাদের দিয়ে দিতে হবে। ধনে পাতা কুচিটা দিয়ে কষাবে আর নামাবার আগে একটুখানি দেবে। ধনে পাতা কুচি দিয়ে নাড়তে থাকছি, অল্প করে ধনে পাতা দিলাম যাতে একটুখানি ফ্লেভারটা আসে, কারণ আমি নামাবার আগে ধনে পাতা কুচিটা দিয়ে নামাবো। মশলা তেল ছাড়া ছাড়া হয়েছে। এবার এটা আমি দিয়ে দিচ্ছি আলু ফুলকপি ভাজাটা, দিয়ে নাড়তে থাকবো, একটুখানি দিয়ে কষতে থাকবো। নিরামিষ তরকারি যত কষাবে তত টেস্ট আসবে। দেওয়ার পর আমি জল ঢেলে দিলাম। এবার জল ঢেলে দিয়েছি, এবার আস্তে আস্তে ফুটুক। ফোটার পর ফুলকপি আলু সেদ্ধ হওয়ার পর নামাবো। তরকারি ফুটে গেছে, এবার একটু মাখা মাখা হলে ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে গরম মশলা দিয়ে নামাবো। রেডি ভাত, লাউ পালং শাকের চচ্চড়ি, শিম বাটা, ডাল, ফুলকপি আলুর তরকারি, মাছের ঝাল, আমুদি মাছ ভাজা আর তেঁতুল পোস্ত, মানে তেঁতুলের চাটনি। পোস্ত দিয়ে তেঁতুলের চাটনি। তো দেখো তোমরা আজকের রেসিপিটা। তো চলো আজকে আমি মেনুতে কি কি আছে জেনে নাও। ভাত, শিম বাটা, লাউ পালং শাকের চচ্চড়ি, ডাল, ফুলকপি আলুর তরকারি, মাছের ঝাল, আমুদি মাছ ভাজা আর চাটনি বলতে তেঁতুল পোস্ত চাটনি। তো আমি প্রথম খাওয়াটা স্টার্ট করছি তুহিনার স্পেশাল শিম বাটা দিয়ে। প্রথমে যদিও শাক খেতে হয়, কিন্তু আমি দেখতে চাই তুহিনার রেসিপিটা আমি করেছি যেহেতু, শিম বাটা দিয়ে ভাতটা কেমন খেতে লাগছে। তো আমি প্রথম স্টার্ট করলাম। বাহ, দারুণ দারুণ। তুহিনা একটা ভালো রেসিপি শিখিয়েছে, দারুণ হয়েছে। যাক, নিজে হাতে রান্নাটা করেছি, খেতেও খুব সুন্দর টেস্টি হয়েছে। তো আজকের মেনুটা, স্পেশাল মেনুটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো সানডে পুরো জমে ক্ষীর। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। চলো, হ্যাপি সানডে, টাটা।